পুরুষদের জন্য লজ্জাস্থান কতটুকু? আমার এই কথার দ্বারা কি বুঝলাম? নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত একজন পুরুষের লজ্জাস্থান, এবং একজন মহিলার জন্য মূল লজ্জাস্থান তো দুইটা, কবুল আর দুবুর, পেশাব পায়খানার রাস্তা। কিন্তু ওইটার হেফাজতের জন্য মহিলার সারাটা শরীরকেই আল্লাহ এমনভাবে সাজাইছেন যে কোনো অংশই এমন নয় যেটা দেখলে অপর পুরুষের এটা লোভ না যায়, এমনভাবে নয়, সারাটা শরীরটাই লোভনীয় বানাইছেন আল্লাহ। এই জন্য হাদিসের মধ্যে আছে আল মারআতু আওরাতুন মাসতুরাতুন, একজন মহিলা তার সারাটা বডি আওরত, সারাটা বডি লুকাইয়ে রাখার বস্তু, ওইটা সারাটা বডি আকর্ষণীয়। মূল আকর্ষণীয় হইল বিবাহ করার পরে একজন মানুষ মালিক হয়, ওই লজ্জাস্থানের পেশাবের রাস্তাটার মালিক হওয়ার লাগিয়ে বিবাহের মোহর দেওয়া হয়। ওই লজ্জাস্থানটার মালিক হওয়ার জন্য, ওইটার মালিক হয়ে গেলে সারা বডির মালিক হয়ে গেল। তাহলে এইটার হেফাজতের জন্য সারাটা বডিকেই হেফাজত করতে হয়। এই লজ্জাস্থানের হেফাজতের জন্য একজন মহিলার সারাটা বডি মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত হেফাজতে রাখতে হয়। মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত একজন মহিলার ঢাকিয়ে রাখা ফরজ। এখন রইল চেহারা। চেহারা এইটা ফিতনার যুগের আগে কিছু কিছু মানুষের সামনে চেহারা বাহির করার অনুমতি ছিল। ফুকায়ে কেরাম দেখছেন পরবর্তীতে আগের মানুষের ইমান, আগের মানুষের তাকওয়া নাই, যার কারণে চেহারা বাহির করলেও মহিলা ফিতনার মধ্যে পড়ে যাইবে। এই জন্য ফুকায়ে মুতাখিরিন ওই চেহারাকেও বাহির করা অপর পুরুষের সামনে, যাদের সাথে বিয়া বন্ধনে আবদ্ধ হওয়া হালাল এমন পুরুষের সামনে চেহারাকে বাহির করা হারাম করে দিয়েছেন। তাহলে একজন মহিলার মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত কোনো একটা জায়গা খোলা থাকতে পারবে না। হ্যাঁ, নমাজের ক্ষেত্রে মহিলা যদি একাএকি নমাজ পড়ে, নমাজের ক্ষেত্রে দুনু হাতের কবজা, দুনু পায়ের পাতা এবং চেহারা, এই তিনটা অংশ বাহির করলে নমাজ ফাসিদ হবে না, নষ্ট হবে না মহিলা। কিন্তু বাহিরা কোনো অপর পুরুষের সামনে যাইতে হইলে তার হাতের কবজাকেও ঢাকিয়ে যাইতে হবে, তার পায়ের পাতাকেও ঢাকিয়ে যাইতে হবে, তার চেহারাকেও ঢাকিয়ে যাইতে হবে, চেহারা যাতে বাহির হয় না। আমাদের সমাজে অনেক মহিলারা বুরকা পরে, কিন্তু বুরকার হাত আপনার কবজা পর্যন্ত থাকে, হাত আপনার কবজা ঘুরে না, কবজা আঙ্গুলিগুলো ঘুরে না, পায়ের পাতা পর্যন্ত বুরকায় ঘুরে না, বরং পায়ের গুড়ালি পর্যন্ত আপনার বুরকা থাকে, পায়ের পাতা বাহির হয়ে যায়। কিন্তু ইয়াদ রাখবেন, বাহিরে দেওয়ার জন্য, অপর পুরুষের সামনে বাহির হওয়ার জন্য একজন মহিলার জন্য তার মাথার থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত সারা আওরত, সারা ঢাকিয়ে যাইতে হবে। এমন বুরকা লাগাইয়া যাইতে হবে যার দ্বারা পায়ের পাতা ঘুরে যায়। যদি বুরকা যদি এত লম্বা না হয়, তো পায়ের মধ্যে মোজা লাগাইয়াও সেই পায়ের রংটা দেখাইবেন না। যদি হাত যদি বুরকার দ্বারা যদি না ডাকে, তে হাতের মধ্যে হাত মোজা লাগাইয়া হাতের আঙ্গুলির রংটা যাতে অপর পুরুষের চক্ষুর দৃষ্টিগোচর না হয় এই ব্যবস্থা করবেন। চেহারার মধ্যে এমন নেকাব লাগাইবেন যে নেকাবের ধারা শুধু চক্ষুর পুতলিটা বাহিরে থাকবে, চক্ষুর উপরের চামড়াও দেখা যাইবে না, চক্ষুর নিচের চামড়াও দেখা যাবে না, শুধু পুতলি দেখা যাইবে। এইভাবে রাস্তা দেখার ব্যবস্থা নিয়ে একজন মহিলা নেকাব মুখের মধ্যে দিয়া ওই মহিলাটা রাস্তা দিয়ে বাহির হইবে। এই ধরনের যদি বাহির হয়, এইটাই হইল শরঈ পর্দা, শরীয়তের পর্দা। আর অনেক মহিলারা বুরকা পরে মুখ খোলা রাখে, হাত পাও খোলা রাখিয়া মাঠে ময়দানে যায়। ওরা মনে করে আমরা পর্দানিশী মহিলা, অথচ শরীয়তের দৃষ্টিতে ওই মহিলারা পর্দানিশী নয়, ওই মহিলারাও বেপর্দা মহিলাদের অন্তর্ভুক্ত। তাহলে আমরা আসি পর্দা মহিলাদের জন্য। এই সব পর্দা কিসের জন্য? তার কুবুল এবং দুবুর দুইটা লজ্জাস্থানের হেফাজতের জন্য মহিলার সারাটা বডিকেই হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। পুরুষদের কুবুল এবং দুবুর এটাই হইল আওরত, আর এইটার হেফাজতের জন্য নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এই অংশটা হেফাজত করার নির্দেশ দেওয়া হয়েছে। হেফাজত করার নির্দেশ হয়। বলেন তো, এখন যে আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে না, যারা আপনার প্যান্ট পরে, হাফ প্যান্ট পরে,
হাঁটুর উপরে হাফ প্যান্ট পরিয়া কিছু কিছু যুবকদেরকে দেখা যায়নি না, দেখা যায় না। সেই সেই সভ্যতা কোন জায়গা থেকে আনলো? সেই সভ্যতাটা ইংরেজ থেকে আনছে, পশ্চিমাদের কাছ থেকে এই সভ্যতা আনছে। মনে করতেছে এইগুলা সভ্য, অথচ এইগুলা অসভ্য জাতির অসভ্য আচরণ, যার মধ্যে আসল উদ্দেশ্য শুধু আপনার হাঁটুর উপরের এই প্যান্টটা উঠানি আসল মকসুদ নয়। আসল মকসুদ হইল বিলকুল একজন মানুষকে উলঙ্গ বানাইয়া দেওয়া। আসল উদ্দেশ্য হইল এটা। সামান্য করে অগ্রসর হইতেছে আর কি, সামান্য করে অগ্রসর হইতেছে। ইংরেজের মধ্যে এমন কিছু, লন্ডনের মধ্যে যারা লন্ডন গেছেন আপনারা জানেন যে এই এমন একটা জায়গা আছে যে এরিয়ার ভিতরে কোনো যদি মানুষ যায়, পুরুষ জায়গা মহিলা যাও, কেউ আপনার কাপড় পরিয়া ঢুকতে পারবে না। ওখানের মধ্যে পুরুষের উলঙ্গ, মহিলাও উলঙ্গ। এই ধরনের কোনো এরিয়া আছে, এমন ধরনের কিছু জায়গা আছে যেখানের মধ্যে উলঙ্গ হওয়া ছাড়া এখানে ঢুকতে পারবে না। সেই উলঙ্গ জাতি, সেই নেঙ্গা জাতি, সেই অভদ্র বর্বর জাতি তাদের সেই সভ্যতাকে বিশ্বের মধ্যে বিস্তার করতে চায়। আমাদের মুসলমান জাতির মধ্যে এইগুলা যতক্ষণ পর্যন্ত বিস্তার করতে না পারবে ততক্ষণ পর্যন্ত তাদের অসভ্য যে জাতি, তার অসভ্যতা নাম মিটবে না। সবাইকে যদি এই ধরনের রং ঢেলাইতে পারে তাহলে তারা আর অসভ্যতা হবে না। সবাই যদি অসভ্য হয়ে যায়, অসভ্য কাকে বলবে? অসভ্য। প্রত্যেক মুসলমানের দায়িত্ব, যার সামনে এই ধরনের ফরিয়া কোনো বাচ্চাকে দেখবেন, আপনার ক্ষমতা অনুসারে তাকে বুঝাইবেন। বুঝ মানে না যদি আপনার গল্লা দিয়া তাকে সোজা করার যদি ব্যবস্থা আপনার থাকে, আপনি গল্লা দিয়ে তাকে সোজা করিয়া দিবেন। এই সভ্যতাটা যাতে বিস্তার না পায়, সমাজের মধ্যে যাতে বিস্তার না হয়। সে কতটুকু গুণাগার হয়ে জানেননি? এই হাঁটুর উপরে কাপড় উঠাইলে সেই কাপড় যতটুকু বাহির হইবে অতটুকু তো অপরের জন্য দেখা হারাম, অপরের জন্য দেখা হারাম। তো যত মানুষে এই অংশটাকে দেখবে, সব মানুষ হারামে গুনার মধ্যে মুবতলা হইল। সারায় মিলিয়া যত গুনাহ হইল, সারায় দেখিয়া যত গুনাহ হইল, সে খুলিয়া রাখার কারণে যেহেতু সে না করলে তো এই সবাই গুনাহগার হইতো না, তাই সবাই এই গুনাহ হওয়ার সবব আর কারণ হইল সে। এই জন্য সারায় মিলিয়া যত গুনাহ হবে, ওই প্যান্টটা হাফ প্যান্ট পরনেওয়ালার ঘাড়ের মধ্যে অতটুকু গুনাহ আল্লাহ পাকে সারায় মিলিয়ে যা তাকে দিবেন তা। বলেন তো সে কতটুকু লাভবান হইল? লাভবান কতটুকু হইল? আমাদের এই বাচ্চাদেরকে সতর্ক করার দরকার। কিন্তু যদি আপনারা এখন সতর্ক করেন না, এখনো কম রয়েছে, যদি সতর্ক করেন না, যখন আমভাবে এটা বিস্তার হয়ে যাইবে তখন আর সতর্কও করতে পারবেন না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি সমাজের মধ্যে এমন কোনো গুনাহ হইতে কোনো মানুষে যে দেখে যে গুনাহটা দমন করার ক্ষমতা আছে এই সমাজের, আর এর বাদেও এই সমাজ এটাকে দমন করার চিন্তা করলো না, তখন এমন এক সময় আসবে যে আল্লাহ পাকের পক্ষ থেকে আম গজব আসবে, যে সময় এই গুনাহ করনেওয়ালা না করনেওয়ালা সবাই আল্লাহর গজব পাকড়াও করবে। সেই সময় কোনো মানুষ যদি দোয়া করে আল্লাহ গজব উঠাইয়া নেও, কিন্তু তার দোয়া আল্লাহ কবুল করবেন না। সেই সময় আসার আগে আমরা আমাদের ক্ষমতাকে ব্যবহার করিয়া এই পরিবেশটা আমাদের বাংলাদেশে যাতে বাঁচতে না পারে, এই হাফ প্যান্টের পরিবেশটা যেন আমাদের বাংলাদেশে না আসতে পারে, এইটার প্রতি আমরা সতর্ক থাকার প্রয়োজন আসেনি না নাই? বেরাদারান ইসলাম, আসি আরো একটু 5 মিনিট সময় নেই। বলেন তো ওই হাঁটু পর্যন্ত ঢাকিয়া রাখা অতটুকু ঘুরিয়া রাখা ফরজ। কাপড় দিয়া নঙ্গি নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ঘুরিয়া রাখা ফরজ। এরপরে আরো নিচে কিছু অংশ আছে, ওই যে পায়ের নলাটা রয়ে গেল, পায়ের নলার অর্ধেক পর্যন্ত, ওই দেখেন পায়ের নলার অর্ধেক তাকে আরবিতে বলে নিসফে সাক। পায়ের নলার অর্ধেক তাকে বলে নিসফে সাক। ওই নিসফে সাক পর্যন্ত ঢাকিয়া রাখা, ওই অংশটা ঢাকিয়া রাখা সুন্নত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। হাঁটু থেকে নিয়ে নিসফে সাক পর্যন্ত আপনার লঙ্গি দিয়া হোক, আর ফায়জামা দিয়া হোক, আর পাঞ্জাবি দিয়া হোক, আর আবা দিয়া হোক, ওই অংশটাকে ঢাকিয়া রাখা সুন্নত। আর ওই অংশের নিচে আরো কিছু অংশ রয়ে গেল, ওই পানিয়াকির উপরে আরো কিছু অংশ রয়ে গেল অর্ধেক হাত পরিমাণ, সেই অংশটা হইল ঢাকিয়া রাখারও অনুমতি আছে, আর ওই অংশটাকে খুলিয়া রাখারও অনুমতি আছে। এটা যদি আপনি ঢাকিয়া রাখেন
তেও কোনো গুনাহ হবে না, কুলিয়া রাখলেও কি হবে না, কোনো গুনাহ হবে না। তাকে বলে মবাহ, তাকে বলে কি, আরবিতে বলে মবাহ। এই অংশটা ডাকিয়া রাখাও মবাহ, এটা কুলিয়া রাখাও মবাহ, কোনো গুনাহ হবে না। তবে ফানিয়াইকের নিচে যদি কাপড় চলে যায় এইটা মকরুয়ে তহরিমি। ফানিয়াকির নিচ পর্যন্ত ফানিয়াই ঘুরিয়ে রাখা এইটা হইল মকরুয়ে তহরিমি। নবী করিম সাল্লাল্লাহু ফরমান, যে কাপড় দ্বারা ফানিয়াইকের নিচ পর্যন্ত যে কাপড়টা চলে যায়, সেই যে অংশটুকু কাপড়ে ডাকিয়ে রাখবে ওই অংশটুকু জাহান্নামের আগুন দ্বারা জ্বালানো হবে। আল্লাহ পাক আমাদেরকে সেই হারাম কাজ থেকে আমাদেরকে যেন হেফাজত করেন। লম্বা কুর্তা, অনেকে মনে করেন কুর্তা লম্বা যদি অতটুকু হয়ে যায়, ওই নিচে চলে গেল, নিচে থাকার নিচে চলে গেল, যে সুন্নতের উল্টা হয়ে গেছে, এটা গলত তরজমা। সুন্নতের উল্টা হয় নাই, সুন্নত তো আদায় হইবে অতটুকু পর্যন্ত, সুন্নতে মুআক্কাদা আদায় হইল। এর নিচ গেলা হইল যায়। আপনার পোশাকটা যদি এত লম্বা হয় যে এর নিচ পর্যন্ত চলে যায় আর ফানিয়াকির উপর পর্যন্ত থাকি যায়, তাহলে সুন্নত আদায় করার পর আপনি কিছু জায়েজ অংশের ভিতরে গেলেন, এটার দ্বারা কোনো গুনাহ নাই, আপনার সুন্নত আদায় হইতেও কোনো বাধা রইল না। এটা গলত তরজমা। অনেকে বুঝেন যে আমার হাঁটুর ওই নলার মধ্যখান পর্যন্ত অতটুকু পর্যন্ত ঢাকিয়ে রাখুন, লঙ্গি অতখান উঠাইয়া রাখেন, আর এই গেলা খুলিয়া রাখেন, শীতের দিনেও খুলিয়া রাখেন, সুন্নতের উল্টা হয়ে যাইবে। এই জন্য এটা গলত, একটা ভুল হাদিসের ভুল বুঝার কারণে এরা এই কষ্ট করতেছে। এই অংশটা শীতের দিনেও ঘুরে না, কেন? এটা সুন্নতের উল্টা হয়ে যাইতেছে। সুন্নত হইল নিশ্চয় শাক পর্যন্ত ডাকিয়ে রাখা, এরপরের অংশটুকু ডাকিয়ে রাখার অনুমতি আছে, জায়েজ আছে, ডাকতে পারবেন, নাড়াতে। এটার অর্থ হইল সুন্নতের পরে, সুন্নতের সওয়াব হয়ে গেলেন, এরপরে অতিরিক্ত অংশ আপনার মনে চাইতে ডাকতে পারবেন, মনে চাইতে আপনি খুলিয়ে রাখতে পারবেন, অসুবিধা নাই। এই বিষয়টাও বোঝার দরকার আছে। এখন আসি আমরা নাভির উপরের অংশের ব্যাপার। নাভির উপরের যে অংশটা, গলা পর্যন্ত যে অংশটা, এই অংশটাকে একজন পুরুষ ডাকিয়ে রাখবে না রাখবে না? এই অংশের জন্য পোশাকের দরকার আছে না নাই? বলেন না, এই অংশের জন্য পোশাকের দরকার আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে কখনো এই অংশ খুলিয়া বসেন নাই, যে সারা আপনার ফিট বাহির করিয়া, এই বডিটা বাহির করিয়া সাহাবাদের সামনে এইভাবে বসেন নাই। বরং সাহাবায়ে কেরাম যদি ঘরের মধ্যে যদি চাদর খুলিয়া যদি এইভাবে বসছেন, কোনো একজন সাহাবী ঘরের মধ্যে আসেন, সাথে সাথে নবী করিম সাল্লাম চাঁদের গায়ে নিয়ে এই অংশটা ডাকিয়ে নিছেন। ঘরের মধ্যে আপনি একা একই বসতে পারেন, আপনার বিবি বাচ্চার সামনে বসতে পারেন, কিন্তু অপর মানুষের সামনে আপনি আসতে সময় আপনি এটা পোশাক দিয়া নবী করিম সাল্লাম পরিয়ে রাখছেন, তাহলে নাভি থেকে নিয়ে গলা পর্যন্ত এই অংশটুকুর জন্য পোশাক পরা, এই পোশাক দ্বারা আপনার অতটুকুও ঢাকিয়ে রাখা, এটা হইল সুন্নত। এটাও সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আসি, গলা থেকে নিয়ে আপনার নিঃশ্ব সাক পর্যন্ত কুর্তা যদি পরেন, এটার দ্বারা সুন্নতে রাসূলুল্লাহ আদায় হয়ে যাইবে, সাথে সাথে ফরজ আদায় হইবে, ফরজও আদায় হইবে, সুন্নত আদায় হইবে। এই লেবাস দ্বারা আপনার সৌন্দর্যতা হবে না হবে না? এটার নাম লেবাস ওয়ারিসা। আপনার লেবাস পোশাকের দ্বারা সৌন্দর্যতা অবলম্বন হবে। এই পোশাকটা পরলে আপনার একদিকে ফরজ আদায় হবে, অপর দিকে আপনাকে সুন্দর বানাইবে। সুন্নতি লেবাস যখন পরবেন তখন আপনাকে সুন্দর বানাইবে। রইল মাথার ব্যাপার, মাথাটা কি করবেন? মাথার জন্য কোনো পোশাক ইসলাম দিল না? মাথাটা খোলা থাকবেন না মাথাটা ঢাকিয়ে রাখবেন? প্রশ্ন আসেনি না নাই? আমার বডির মধ্যে তো একটা অংশের নাম মাথা। এখন মাথার জন্য কোনো পোশাক আছে কি নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথার মধ্যে টুপি পরতেন এবং টুপির উপরে পাগড়িও পরতেন। মাথার উপরে টুপি পরতেন, টুপির উপরে পাগড়িও পরতেন। নবী করিম সাল্লাম নামাজের মধ্যে এই ধরনের নামাজও পড়তেন। পোশাক আপনার মাথার পোশাক আছে। মাথা হইল সারা বডির মধ্যে একটা হেডকোয়ার্টার। কি বলেন? সারা বডির হেডকোয়ার্টার কোন জায়গায়? যদি মাথার এক্সট্রা তার নষ্ট হয়ে যায়, এই মানুষটা রাস্তায় রাস্তায় ঘুরে আর তালাশ করিয়া রাস্তা থেকে বিড়ির টুকরা খায়, বিড়ির টুকরা তালাশ করিয়া খায়, একশা তার নষ্ট হয়ে গেলে। বলেন তো, একশা তারের কারণে যদি একটা মানুষ যদি রাস্তায় রাস্তায় ঘুরে উলঙ্গ হাঁটে, তাহলে এই মানুষটার মাথাটা কত দামি দরকারি, কত দরকারি জিনিস। তাহলে সারাটা বডির হেফাজতের জন্য ইসলাম পোশাক দিল। আর একটা সবচেয়ে দামি একটা অংশ, যেটার সামান্য ব্যবধানের কারণে একটা মানুষ মানবতার স্তর থেকে নিচে চলে যায়, এই মানুষটার মাথার হেফাজতের জন্য ইসলাম কোনো পোশাক দিবে না? কি মনে করেন? ইসলাম কোনো পোশাক দিবে না?
জরুর ইসলাম তার জন্য একটা পোশাক দিবে। মাথার পোশাক হইল মাথার টুপি দেওয়া, কমসে কম টুপি দিবেন, কমসে কম টুপি দিবেন। যদি পারেন নবী করিম সাল্লামের মতো মাথায় পাগড়ি দেন, পাগড়ি দেন। এটা ভালোর উপরে ভালো হবে, ভালোর উপরে ভালো হবে। মাথা খুলিয়া রাখিয়া এই খোলা মাথা নিয়া আপনি নমাজ পড়বেন না। খোলা মাথা দিয়া মুসলমান রাস্তাঘাটে চলবেন না। মাথায় টুপি নিয়ে যাবেন, বাজারে গেলে মুসলমান চিনা যাবে, মাথায় টুপি আছে দেখলেই মুসলমান চিনা যায়। আগে জনতার এলাকার মধ্যে বাজারে গেলে আপনার দেখা যাইতো যে সমস্ত মানুষের মাথার মধ্যে টুপি আছে। এখন জনতার মানুষও অনেকটা নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আনা টুপিওয়ালা অনেক বাজারও পাওয়া যায়, কিন্তু আগে বাজারে একটা মানুষও আনা টুপিওয়ালা পাওয়া যাইতো না।